বন্দনামালি রান্নাঘরে সব লোককে স্বাগত জানাই। আজ দেখো আমি কি রান্না করে বাবা, এটা হলো রূপা বাটিয়া মাছ। অনেকে কয় কলা বসি, অনেকে কয় রূপা বাটিয়া, অনেকে কয় খাড়া বাটিয়া। তো যে যেরকম নামে আমার কাছে ধরে রূপা বাটিয়াই কই। তো এগুলা কিন্তু দু রকমের জাত আছে। তো এটা ছোট, বড়গুলাকে নাকি খাড়া বাটিয়া করে আমি জানি ঠিকঠাক। তো রূপা বাটিয়া মাছ দেখি এই যে ওলকপি দেখি মাছের ঝাল তরকারি হবে আর কি। তার জন্য দেখো টমেটো লিছি, পেঁয়াজ কলি, জিরা বাটা, পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা। আর এই যে মাছ ভাজা শেষ পর্যায়ে চলছে আর কি। আর এই মাথাগুলো আছে ভাজা হয়েছে, এবার এগুলো উঠিলে। তারপর তুমি কি খাচ্ছ? মাছ। আর তাকে দেখো মাছ থালার উল্টা সাইডে করি দেখো মাছ দিতে হয়েছে। তোমাকে বসে বসে কি মাছ খায় রে, কাঁটা ছাড়ি কি একলা খায় রে। কিন্তু বাবা দেখে খাবে, হ্যাঁ বাবা দেখে খাবে, হ্যাঁ কাঁটা ফেলে দাও, দেখে খাবে বাবা, হ্যাঁ দেখে খাবে। আচ্ছা ঠিক আছে, গুড বয় আমার শোনা বয়। এই যে মাছ কিন্তু সব আমার তোলা শেষ। এই যে কড়া তো অলরেডি গরম আছে, সেই কড়াই কিন্তু আমি এই যে তেল দেবা। আগে রান্না করবো পাপা। এই যে তেল তো গরম হয়েছে, সেই জন্য আমি পাঁচ ফোড়ন। আর একটা মাছ না পাপা, রান্না হলে তো তুমি খাবে শোনা। আচ্ছা একটু ওয়েট করে দিচ্ছি। এই যে গরম তেলের মধ্যে পাঁচ ফোড়ন। সরে যাও, ছিটকাতে পারে। এখনো তো ছিটায়নি, তুমি এরকম করছো কেন? হ্যাঁ থালা রেখে দাও। হ্যাঁ দিয়ে দেবো শোনাকে। এই না এই না এই না, দিয়েছি, নিয়ে না। এই দেখো পাঁচ ফোড়নটা কিন্তু ভালোভাবে লাল হয়েছে। এবার এই যে কাটি রাখা ওলকপিগুলো দিয়ে দেওয়া। ভালো করে একটু ভাজি। হ্যাঁ মাছগুলো স্বাদ ভালো যাবে ওটা, স্বাদ ভালো মাছগুলো, স্বাদ ভালো দারুণ। আমি রান্না করতে পারি। আচ্ছা তারপরে যে লবণ, লবণ দিতে ভালো করে একটু ভাজতে হবে। মানে সবুজের যে সবজির যে সবুজ গন্ধটা সেটা যেন কাটিয়ে সেই রকম একটু ভাজতে হবে। এই দেখো সবজিটা কিন্তু মোটামুটি আর কি ভাজা হয়েছে।